গ্রেপ্তার সুপারি পাচারের অভিযুক্ত ধীরাজ ঘোষ বলে জানা যাচ্ছে। এক ব্যক্তি শিল্পপতি ধীরাজ ঘোষকে গ্রেপ্তার নকশালবাড়ি থানার পুলিশের। 2024 অগস্টে 5টি সুপারি বোঝাই লরি আটক করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকা 8 জন লরি চালককেও গ্রেপ্তার করা হয়। লরি চালকদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই ধীরাজ ঘোষের নাম। পিকাই রয়েছেন আমাদের সঙ্গে। পিকাই, কি আপডেট? তোমাকে প্রথমেই জানাই যে এই যে ধীরাজ ঘোষ, এই ধীরাজ ঘোষের বিষয় নিয়ে কিন্তু এর আগেও দেখা গিয়েছিল যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু একাধিক অভিযোগ করছিলেন। তবে সেই ঘটনাকে সামনে রেখে যেটা দেখা গিয়েছে আগস্ট মাসে গত বছরের আগস্ট মাসে কিন্তু নকশালবাড়ি, ঘোষপুকুর এবং বিধাননগর থানার পুলিশ যেটা 5টি লরিকে কিন্তু আটক করে এবং লরি খুলতেই দেখা যায় সেই লরির ভেতরে কিন্তু সুপারি বোঝাই রয়েছে এবং তার সঙ্গে থাকা চালক এবং সহকারী চালককে কিন্তু মোট 8 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে এবং বাগডোগরার যে ব্যবসায়ী এই যে ধীরাজ ঘোষ, এই ধীরাজ ঘোষের নাম কিন্তু উঠে আসে। এরপরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং একাধিকবার এই ধীরাজ ঘোষকে কিন্তু নোটিশ পাঠানো হয় পুলিশি তদন্তে সহযোগিতা করার জন্য। তবে এই সহযোগিতা না পাওয়ায় গতকাল রাতেই কিন্তু দেখা গিয়েছে ধীরাজ ঘোষকে কিন্তু নকশালবাড়ি থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে। এরপরেই গোটা এলাকায় কিন্তু হইচই পড়ে যায়। তবে এই ঘটনার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই সুপারি মায়ানমার থেকে কিন্তু আনা হতো এবং পুরো জিএসটি বিল বানিয়ে এবং একাধিক নথি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ জাল রয়েছে। এই নজর রাখো সেদিকে, পরবর্তী আপডেট নেব। ধন্যবাদ পিকাইকে দেবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো সামনে আসে, কারণ আমি 1 বছর আগে সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছিলাম যে 15 থেকে 20 বছর ধরে সুপারির কারবার করছে, জনগণের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে এই ব্যক্তি ধীরাজ। এখন মাটিগাড়ায় সমস্ত জমির মালিক, আর এতদিন পর পুলিশের টনক নড়েছে। ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য গ্রেফতার। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, শুনবো। শিল্পপতি ধীরাজ ঘোষ হলো কবে? ধীরাজ ঘোষ একজন আপনাদের মতোই সাংবাদিক ছিলেন শিলিগুড়ির। বাড়ি করে তার আমি আজ থেকে 1 বছর আগে প্রায় এতগুলো জমির দলিল, 54খানা জমির দলিল নিয়ে আমি প্রেস কনফারেন্স করেছিলাম। আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এই লোকটি যে একজন সাধারণ সাংবাদিক ছিল, এখন মাটিগাড়া অঞ্চলে যে জমি আপনি তাকাবেন সেই জমির মালিক হচ্ছে এই ঘোষ। দিন পর পুলিশের টনক নড়েছে, তাকে অ্যারেস্ট করেছে। 1 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছি, আর 1 বছর পর পুলিশ তাকে ধরলো সে নাকি সুপারি পাচার করছে। তো এই 1 বছর ধরে কি করছিল? শুধু তাই নয়, এই লোকটি 1 বছর আগে তো আমি প্রেস কনফারেন্স করেছি, 15-20 বছর ধরে এই সুপারির কারবার করছে, জনগণের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। জিএসটি তো জনগণের টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার। এই অভিযোগ এনে প্রেস কনফারেন্স করেছিলাম। কতদিন পরে গ্রেপ্তার কেন হলো? সে প্রথম প্রশ্ন তো সেটা করা কি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করা?